শুরু করছি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চ্যানেল 24 এবং গোলসান গ্রুপের বিশেষ আয়োজন গোলসান্স প্রবাসী বিশ্বকাপ অনুষ্ঠানে প্রিয় দর্শক, আমি রাজীব খান আছি পুরোটা সময়, আর আমার সঙ্গে আজ আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমি শুরুতেই অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। রাকিবুল ইসলাম রাজ, উনি গোলসান গ্রুপের ম্যানেজার। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার, অত্যন্ত পরিচিত মুখ পিয়াল হোসেন, এবং আরেকজনকে তো সবাই চিনেন, বাড়ি শখ, আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সুনামধন্য প্রমোটার বা ব্র্যান্ড প্রমোটার আমরা যাকে বলি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসান্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। আমরা শুরুতেই যদি বাড়ি শখ আপনার কাছে আসি, আপনি তো সারাটা বছর ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মাঝে কিভাবে এই বিশ্বকাপ ফুটবলটা এনজয় করেন? বিশ্বকাপ যখন আসে আমাদের চারপাশে প্রমোশনের একটা হুড়াহুড়ি লেগে যায়। মানে বিভিন্ন কোম্পানি বিশ্বকাপ উপলক্ষে অফার দিচ্ছে, তারপর রেস্টুরেন্টগুলোতে বিশ্বকাপ উপলক্ষে নতুন নতুন মিল ওরা অ্যানাউন্স করছে। সো আমাদের প্রমোশনটা ওয়ান কাইন্ড অফ বিজনেস হয়ে গেছে এখন, যে বিশ্বকাপকে রিলেট করে যে যেভাবে পারে প্রমোশন করছে, বিশ্বকাপ উপলক্ষে অফার, ডিসকাউন্ট এগুলো দিচ্ছে। সো এই সময় আমাদের কাজের গতিটাও একটু বেড়ে যায় এবং বিশ্বকাপ রিলেটেডই হয়। তো আমি অনেকগুলো পোশাকও রেডি করে রেখেছি যে বিশ্বকাপ রিলেটেড, আমাদের কালার অনুযায়ী বিভিন্ন দেশের এগুলো মেনটেন করে পড়তে হয়। সো এই জন্য খেলাটাকেও মানে সরাসরি না দেখলেও নিউজগুলো আপডেট থাকতে হয়। এমনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করেন? আমার বাড়িতে আসলে আমার হাজব্যান্ড যেহেতু ব্রাজিল, আমি আর আমার মেয়ে আবার আর্জেন্টিনা করি, যাতে বাড়ির মধ্যে একটা যুদ্ধ লেগে থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা ফান, একটা মজা, যে মানে হাজব্যান্ড ওয়াইফ যদি সেম হই আমরা, তাহলে কিন্তু ওই মজাটা হলো না। হ্যাঁ, একে অন্যকে পচাচ্ছি মানে ম্যাচের সময় বা ম্যাচের পরবর্তী সময়, এইটা একটা মজা, বাড়ির মধ্যে আনন্দ। এই যে ব্রাজিলের খেলা গেল সবে মাত্র কয়েক ঘন্টা আগে, তো হাজবেন্ডকে কি পছন্দের টাইম পেয়েছেন? না, যেহেতু ড্র হয়েছে, সো আর একটা চান্স তো আছে তাদের, তো এই জন্য তারা আমি বলেছি আচ্ছা ঠিক আছে, দেখা যাক, সামনে আরো দিন পড়ে আছে। মনটা কি খুব খারাপ দেখে এসেছেন? না, ও সবসময় আশাবাদী। ও তো বিশ্বাস করে যে ব্রাজিল এবার কাপ নিয়ে আসবে, মানে ব্রাজিলের সাপোর্টার যারা তারা এটা বিশ্বাস করবে, আবার আর্জেন্টিনার সাপোর্টার যারা তারা বিশ্বাস করবে। আবার এবছর দেখলাম সোশ্যাল মিডিয়াতে পর্তুগালেরও বেশ সাপোর্টার এবার আমি লক্ষ্য করলাম। তো বাংলাদেশে আসলে দুটো দলে বিভক্ত হয়ে গেছে, আর্জেন্টিনা, ব্রাজিল, মাঝখান দিয়ে একটু পর্তুগাল আছে। আরও আসবো আপনার কাছে। পিয়াল হোসেন, আপনি তো অনেকদিন ধরেই আমেরিকাতে বসবাস করছেন, সেখানকার নিয়মিত অনুষ্ঠানে আপনার দেখা পাই আমরা। সেখানে খেলা হচ্ছে, এত বড় একটা আয়োজন, আপনি এই সময় দেশে। এটাই হচ্ছে কথা, বিকজ অ্যাজ এ আমেরিকান হিসেবে আমি আর আমেরিকাতেই থাকা উচিত ছিল। আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে এই টাইমটা আমি আমেরিকা ছেড়ে বাংলাদেশে আসছি। শত শত মানুষ এখান থেকে ওখানে যাচ্ছে, রাইট। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যারা আমেরিকান আছি, আমরা না মানে থাকে না, নিজের বিজনেসটাকে আগে দেখি বা নিজের কাজটাকে বেশি ভালোবাসি। বাংলাদেশে যেমন একটা ফ্যান ফ্লোয়ার যেরকম আছে, সবাই পাগল হয়ে যায়, উম্মাদের মতো একদম সব কিছু করতে থাকে, সেই পতাকা নিয়ে হোক বা যে কোনো ব্যাপার নিয়ে হোক। তো ওই উত্তেজনাটা থেকে আমি একটু দূরেই থাকি, বিকজ আমি অতটা মানে ফুটবল লাভার না। যেহেতু আমেরিকা হচ্ছে, অ্যাজ এ আমেরিকান হিসেবে আমি আমেরিকাকে সাপোর্ট করছি, স্বাভাবিক, সেই উত্তেজনাটাই আমি শুধু রাখছি আপাতত। কিন্তু তার ক্ষেত্রে আমি আমার কাজ, যেহেতু আমার এবার বাংলাদেশে কয়েকটা আমার শো পড়ে গেছে এই টাইমটায়, সো আমাকে এই কারণেই বাংলাদেশে আসতে হয়েছে। কিন্তু যে ভালোবাসাটা, আমেরিকার প্রতি যে ভালোবাসাটা, ওটা আমার কিন্তু আছে এখনো। উৎসাহ উদ্দীপনা কেমন দেখে আসলে? আমেরিকার উদ্দীপনাতে কিন্তু অন্যরকম, যেহেতু আমাদের দেশে হচ্ছে ওই খেলাটা এবার, সো আমরা কিন্তু সব বিজনেস কেন্দ্রিক চিন্তা ভাবনা করে আমাদের উত্তেজনাটা, আমাদের মধ্যে কিন্তু কে কত বড় পতাকা বানাবে বাংলাদেশের মতো জমি বিক্রি করে, ওগুলা নাই কিন্তু আমাদের মধ্যে। সো আমরা হচ্ছে কীভাবে এই টাইমটাকে আমাদের বিজনেস ডেভেলপ করব, কিভাবে আমাদের সোশ্যাল যে ব্যাপারগুলো থাকে, পজিটিভ ব্যাপারগুলো থাকে, সেগুলোকে কিভাবে আমরা বেশি পজিটিভলি মানুষের সামনে আনবো, ওটা নিয়ে আমরা বেশি ব্যস্ত। পুরো নিউ ইয়র্ক কিন্তু নতুন করে মানে সাজিয়েছে এই বিজনেসকে কেন্দ্র করে, সেটা ট্যুরিজম থেকে হোক, সেটা রেস্টুরেন্ট বিজনেস হোক, কিংবা সেটা ট্যাক্সি বিজনেস হোক, সবাই কিন্তু এই সময়টাকে বিজনেস রিলেটেড করেই চিন্তাভাবনা করছে, এবং আমি মনে করি এটাই ভালো।
এটা একটা পজিটিভ। ট্যুরিজমটা নতুন করে চাঙ্গা হয়। একদম একদম। আচ্ছা, রাকিবুল ইসলাম রাজ, আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠান তো ট্যুরিজম রিলেটেড, এবং এদেশের ট্যুরিজমটাকে প্রমোট করার জন্যই আপনাদের বিভিন্ন প্রকল্প রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি বলেন এমন আয়োজন সেই ট্যুরিজমটাকে আরো প্রমোট করে কিনা? আচ্ছা, প্রথমত আমি অবশ্যই ধন্যবাদ জানাবো চ্যানেল 24 এবং আমার গোলসেন্স গ্রুপ অফ কোম্পানিকে এরকম একটা আয়োজন করার জন্য। আচ্ছা, আমি যদি আপনার পর্যটনের কথা বলি, বা আপনি এই যে আমাদের বর্তমান যে সিচুয়েশনের কথা বলেন, আচ্ছা আমি যদি একটু চিন্তা করে দেখি যে আমরা যখন থেকেই দেখে আসতেছি, আমরা শুনে আসতেছি যে আমরা যখন থেকে বুঝি আমাদের ফুটবল খেলাটা, বাট আজকে সেই ফুটবল খেলার আমেজ আর আজকে যে আমাদের ইমোশন দুটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি আজকে দেখেন যে ফুটবল খেলা এই যে আমাদের দেশে এখন, উনি যে আমাদের যে গেস্ট উনি বললেন যে ওনাদের দেশে যে ফুটবল খেলা হচ্ছে ইউএসএতে, আমেরিকাতে, এখন উনি বাংলাদেশে আছেন, উনি ওনার বিজনেস পারপাসে এসছেন। তো আপনি যদি আজকে গোলসেন্সের কথা চিন্তা করেন, আমরা ফিউচার নিয়ে কাজ করছি, কেন আমরা চিন্তা করবো না যে বাংলাদেশে আজকে থেকে 5 বছর বা 10 বছর পরে আমাদের দেশে ফুটবল খেলা হবে না? আমরা জাস্ট এই সেগমেন্টটা নিয়েই কাজ করছি। আজকে যেই প্লেয়াররা বাইরের দেশে আছেন, যে ফরেনাররা আছেন, তারা কি আমাদের দেশে আসতেছেন না? তারা এসে কোথায় স্টে করছেন? ডেফিনেটলি আমাদের পর্যটন সেক্টরে। তো আমাদের কোম্পানির আমরা জাস্ট এই চিন্তা করেই আগাচ্ছি যে আমাদের যে ফরেনার যারা আছেন বা দেশের বাইরে যারা আছেন, এই যে আমাদের পর্যটন সেক্টরে যারা এসে থাকবেন, তারা যেন একদম টিপটাপভাবে এখানে একদম রিল্যাক্সে সব ধরনের সিকিউরিটি নিয়েই থাকতে পারেন। তো আমি বলবো আমাদের গোলসেন্স গ্রুপ অফ কোম্পানি ফার্স্ট অফ অল এই সেগমেন্ট নিয়ে আগাচ্ছে, যেন আমাদের দেশের পর্যটন সেক্টরটা একদম টোটালি হাইপে থাকে। ইভেন বাংলাদেশের সবথেকে বড়, আপনারা সবাই জানেন যে আজকে আমাদের সমুদ্র সৈকত কক্সবাজার ওয়ার্ল্ডের সবথেকে লংগেস্ট বিচ, রাইট? তো আমরা কিন্তু শুধুমাত্র লংগেস্ট বিচ নিয়ে না, আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পর্যটন সেক্টর নিয়ে কাজ করছি। আর আপনি যদি দেখেন কক্সবাজারে ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট প্রজেক্ট আমরাই করছি আলহামদুলিল্লাহ। তো আমরা রিসেন্টলি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি, আর আমাদের যে বর্তমানে আমাদের যে দেশের বাইরে আমাদের যে যারা আছেন, দেশের বাইরে যারা থাকছেন এখন বর্তমানে, তো এই যে আমাদের যে যারা দেশের বাইরে থেকে আমাদের দেশে এখন পর্যন্ত যারা আসছেন যাচ্ছেন, তার থেকে সবথেকে বড় বিষয় হচ্ছে কি প্রবাসী যারা আছেন, তারা তো সারা জীবন দেশের বাইরে থাকবে না, একটা সময় সার্টেন টাইমে আমাদের দেশে ব্যাক করবেন। তো তারা আসার পর তাদের যে মানে অনিশ্চিত যে লাইফটা, সেটা নিশ্চিত আমরা করছি তাদের ইনকাম থেকে শুরু করে। প্রবাসীদের নিয়ে আপনারা যে বড় বড় উদ্যোগ নিয়েছেন সেটা নিয়ে আরো কথা বলবো। আমরা আবার বাড়ি শখের কাছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, এইবার আর্জেন্টিনা দলটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, আপনার কি মত? আমার মনে হয় যখন ফার্স্ট ম্যাচ হবে বা যখন খেলা আসলে শুরু হবে, তখন ডেফিনেটলি এটা আলোচনা হবে, কারণ আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশে অনেক আছে। এবং আমি গতকালকে দেখছিলাম একটা ফেসবুক পেজে যে আর্জেন্টিনার পতাকা দিয়ে সালোয়ার কামিজ থেকে শুরু করে ড্রেস, শাড়ি, এখন নতুন ট্রেন্ড এসেছে শাড়ি বিভিন্ন দেশের পতাকা নিয়ে বানাচ্ছে। তো এটা আমার মনে হয় শুধু বাংলাদেশেই সম্ভব, এত মানে কি বলবো, এটা ট্রেন্ডি বিষয় নিয়ে যে তারা ক্রেজি ফ্যান এত। তো এটা আমার কাছে খুব আনন্দ লাগে যে ফেসবুকটা খুললেই বিভিন্ন দেশের আমরা দেখি অ্যাক্টিভিটিসগুলো। সো আমি মনে করি যে তাদের খেলোয়াড়রা যদি আসলে দেখতো যে বাংলাদেশে এত ক্রেজি ফ্যান আছে, তাহলে ডেফিনেটলি একটা অটোগ্রাফ দেওয়া উচিত। এবং আর্জেন্টিনার সাপোর্টার অনেক, তবে আমি একদম বলতে চাই যে খেলাটা যখন চলে, পুরো যে এই সময়টা কিন্তু একটা ফেস্টিভ মুড। এই সময়টা যখন শেষ হয়ে যায় বা ফিনালে যখন হয়, তখন কিন্তু খুব মিস করি আমরা যে এই সময়টা শেষ হলো। যেমন আমার বাড়িতে যখনই ম্যাচ হয়, তখন দেখা যায় যে গেস্টরা আসে বা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা একসাথে খেলা দেখার যে আনন্দ, তো তখন দেখা যায় যে আমার বাসায় একদম ফেস্টিভ একটা মুহূর্ত শুরু হয়ে গেছে। যদিও আমাদের দেশের খেলার টাইমিংটা থাকে যে খুব ভোরে বা খুব সকালে বা মাঝরাতে, হ্যাঁ একদম, এটা একটু আর মন খারাপ করার বিষয়, কারণ রাতে ঘুম থেকে উঠে দেখতে হয় খেলা। পৃথিবীর আসলে ভৌগোলিক যে ব্যাপার, এটা আসলে করার কিছু নাই। আবার যখন আমাদের এই অঞ্চলগুলোতে হবে বা গতবার কাতারে হলো, তখনও আমেরিকাবাসী বা ল্যাটিন আমেরিকাবাসী রাত জেগে দেখেছেন। আচ্ছা, বাড়ি সব যেটি বলছিলেন পিয়াল হোসেন, যে ক্রেজি ফ্যান বা আপনার আমেরিকা খেলছে কিন্তু আপনার শেকড় তো এই দেশে, এই দেশে এত ক্রেজি ফ্যান আছে, কিন্তু এদেশে ফুটবলটা এখনো সেই মাত্রায় যায়নি।
কিন্তু আমেরিকা ঠিকই খেলছে, আপনার বর্তমান দেশ। একদম। আপনার কাছে কি খারাপ লাগে কিনা? খারাপ লাগে কি দেখেন না, আমাদের ভিতরে না, আমরা বাঙালি জাতিদের ভিতরে না বিজনেসের ব্যাপারটা কিন্তু খুব কম। এটা তো আপনি বিশ্বাস করেন যে আমরা ব্যবসাটাকে একটু কম বুঝি, কিন্তু আমরা ভালোবাসাটা, আমরা যে আমাদের ভিতরে যে মনটা, এইটা আমাদের ভিতরে একটু বেশি লাফায় সব কিছুতে। সো যখন পর্যন্ত আমরা সব কিছুতে বিজনেসটাকে ফোকাস না করব, এই যে আপনি ফুটবলের কথা বলছেন, এটাকে আমরা যতদিন পর্যন্ত ইন্টারন্যাশনালি বিজনেস সেক্টরে আমরা না আনবো, প্রফেশনালি না ভাববো, ততদিন পর্যন্ত কিন্তু আমরা আগাতে পারবো না। বিকজ সব কিছুর পিছনে কিন্তু ইনভেস্টার দরকার, ইন্টারন্যাশনাল ইনভেস্টার দরকার, যেটা আমাদের দেশে করে না। বিকজ অফ আমাদের দেশের বর্তমান অবস্থা, বা যেরকমভাবে একটু টালমাটাল থাকে সবসময়, একটু পলিটিক্যালি টালমাটাল থাকে, সব কিছু মিলে কিন্তু ইন্টারন্যাশনাল ইনভেস্টাররা খুব কম আসতেছে। যতদিন পর্যন্ত, বারবার বলছি, যতদিন পর্যন্ত আমরা বিজনেসটাকে ফোকাস না করব, ততদিন পর্যন্ত ফুটবল কেন আমরা কোথাও খুব একটা পজিশনে, মানে একদম টপ পজিশনের দিকে যেতে পারবো না। যেমন আমাদের ভাইয়াকে আমি বিজনেসটাকে বলছিলাম- প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি দিতে হ্যাঁ, মানে হবে। ভাইয়াকে আজকে আমি বলছিলাম অফ ক্যামেরা যে এই যে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো, পুরো বিশ্ব তাক লেগে গেছে। তো এইটা কিন্তু বাজেটের কারণেই সম্ভব হয়েছে, যারা বড় বড় কোম্পানির আছে তারা ইনভেস্ট করেছে, দ্যাটস ওয়াই কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি আসতে হবে। আমাদের ভিতরে তো আমরা করি, নিজেরা করি, নিজেদের ভাই ব্রাদার মিলে করি, বাট এই সবকিছু ভাই ব্রাদার মিলে হয় না। একদম ইনভেস্টার লাগবে ইন্টারন্যাশনাল লেভেলের। যতদিন পর্যন্ত আমরা ওই লেভেলে নিজেদেরকে না ভাববো ব্যবসায়িক ক্ষেত্রে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা পিছিয়ে থাকবো। পিয়াল হোসেন বারিশক, রাকিবুল ইসলাম রাজ, উনি যেটি বলছিলেন যে ইন্টারন্যাশনালি এটাকে আরো প্রমোট করতে হবে, এবং আপনারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, এই আলোচনায় আসবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক এবং ফুটবল বিশ্লেষক রিফাত হোসেন। রিফাত হোসেন, আপনাকে স্বাগত। আমরা আলোচনায় ছিলাম, আলোচনাটি শেষ করে আপনার কাছে আসব। আপনি তো সবকটা খেলাই ফলো করেছেন এবং নিউজও করেছেন নিশ্চয়ই, সেই সম্পর্কে আমরা জানতে চাইব। পিয়াল হোসেন, যেটি বলছিলেন, যে আলোচনায় ছিলাম আমরা, যেটা বলছিলাম যে আমি আসার আগে আমেরিকাতে দেখে আসছি যে গোলসেন্সের যে আয়োজনটা ওখানে করেছে ওদের অফিসে, বিশাল করে খেলাকে নিয়ে স্পেশালি। তো আমি তো আসলে মুগ্ধ হয়ে গেছি যে আসলে আমরা বাঙালিরা যেখানেই যাই, আমরা কিন্তু আসলেই বিশ্বকাপকে ভালোবাসি, সেটা দেশে হোক বিদেশে প্রবাসী হোক। সো ওখানে দেখলাম যে স্পেশাল সেলও লাগিয়েছে, আই মিন ভালো ডিসকাউন্ট দিচ্ছে, ভালো অফার দিচ্ছে এই বিশ্বকাপ টাইমটাতে। সো সব কিছু মিলিয়ে কিন্তু আমার গোলসেন্সের আপনাদের মানে অফারগুলো বা অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে চমৎকার লাগছে। আমি কিন্তু এটা নিজের চোখে দেখে আসছি। এবং শুধু তাই না, গোলসেন গ্রুপ আরেকটি আয়োজন করেছে আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে। প্রতিদিন কিন্তু কুইজ থাকে খেলা নিয়ে, দারুণ। সেই কুইজে যারা বিজয়ী হন তাদেরকে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হচ্ছে। তো যেহেতু কুইজের কথা আসলো, আমরা প্রিয় দর্শক, আমরা গত কুইজে যারা অংশ নিয়েছিলেন এবং বিজয়ী যারা হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করব। মাহবুব হাসান, উনি সংযুক্ত আরব আমিরাতে থাকেন, উনি প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন আব্দুল মালেক, উনি ব্যবসায়ী, উনি বাংলাদেশে থাকেন। আরেকজন হাসান, মিস্টার হাসান, উনিও বাংলাদেশে জব করছেন। এই তিনজনের জন্য গোলসেন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহবুব হাসান। আমি বর্তমান সময়ে কর্মরত রয়েছি সংযুক্ত আরব আমিরাতে। বর্তমান সময়কে কেন্দ্র করে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের খুব সুন্দর একটি আয়োজন গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে। তাদেরকে জানাই সাধুবাদ এবং আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া। বিশ্বকাপ আয়োজনে আমি একজন কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণকারী বিজয়ী। সো গোলসেন গ্রুপকে আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বিদেশের মাটিতে প্রবাসীদের জন্য এটা একটি বড় পাওয়া। ধন্যবাদ। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। আচ্ছা, রাকিবুল ইসলাম, যে কথায় ছিলাম, এবং পিয়াল হোসেন বলছিলেন যে আপনারা আমেরিকাতেও আপনারা বড় আয়োজন করেছেন, কি লক্ষ্যটা কি আপনাদের? আসলে গোলসেন্স গ্রুপের লক্ষ্য হচ্ছে, আপনি দেখেন আজকে আমরা প্রোগ্রাম করছি বাংলাদেশে, বাট আমরা কথা বলছি প্রবাসীদেরকে নিয়ে, রাইট? আমি যদি ইউএস এর কথা বলি, জ্যাকসন হাইটে আমাদের অফিস আছে। আমি গিয়েছি, জি, আমি গত সামারে গিয়েছিলাম, আচ্ছা। তখন আমি গিয়েছি, দেখেছি আচ্ছা। বিশাল আয়োজন করে অফিস করা হয়েছে। এখন আমাদের ইন্টেনশন হচ্ছে, আমরা যদি একটু ছোটবেলায় চলে যাই, আমরা ছোটবেলা থেকে শিখে আসছি আয় বুঝে ব্যয় করো। বাট আপনি আজকের পারসেপশন যদি দেখেন, তাহলে আমার বলতে হবে ব্যয় বুঝে আয় করো। কারণ প্রতিদিনই কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রাইস আপডেট হচ্ছে, রাইট? তো এখন আমাদের ডে বাই ডে জীবনযাত্রার মান, ডে বাই ডে বললে ভুল হবে, প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে বাড়ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনি যদি দেখেন আমরা শুধুমাত্র কেন বাংলাদেশ নিয়ে পড়ে আছি,
আমরা কেন মানে আমরা ওয়ার্ল্ডলি চিন্তা করব না বা বিশ্বকে নিয়ে ভাববো না, কারণ আমরা আমাদের ত্যাগই হচ্ছে কি মানুষ ও পর্যটন নিয়েই তো আমরা কাজটা করে আসতেছি। তো এখন পর্যটন সেক্টর কি শুধু বাংলাদেশে আছে, বাঙালি বা আমাদের দেশের মানুষ কি শুধু বাংলাদেশে আছে না, ওয়ার্ল্ড ওয়াইডে আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো আমরা প্রত্যেকটা প্রবাসীদের কাছ পর্যন্ত যেতে চাই যারা কিনা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে থ্রু গোলসেন্স গ্রুপ। কারণ আজকে গোলসেন্স গ্রুপ তাদের আইডল মানি বলেন বা তারা যেই অ্যামাউন্টটা আমাদেরকে এখানে রাখছে, তাদের সঞ্চয়ের টাকা কেন রাখছে, বিকজ অফ তাদের ফিউচারের জন্য, তাদের পরিবারের জন্য। তো এখন আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে আমাদের অস্থিরতা বলেন বা সব কিছু পলিটিক্যালি সব কিছু নিয়েই দেশের যে পরিস্থিতি, কিন্তু দেখেন পর্যটন সেক্টর এই জায়গাটা এটা হচ্ছে আমাদের দেশে একটা বিজনেস হাব, যেটা নিয়ে কেউই ভাবছে না। কিন্তু গোলসেন্স গ্রুপের কথা যদি ভাবেন, আমাদের প্রত্যেকটা প্রজেক্টের কাজ চলমান, বিকজ অফ আমরা ভাবছি আমাদের টাইম শিডিউলের মধ্যে আপনাদেরকে সেই সার্ভিস, সেই প্রজেক্টটা আমরা বুঝাই দেবো। কারণ আমার প্রজেক্টটা যখনই রান করছে, আপনি সেখান থেকে আপনার সেকেন্ড সোর্স অফ ইনকাম থেকে আপনি আপনার লাইফস্টাইল শুরু করতে পারছেন। কারণ শুধুমাত্র একটা ব্যবসা দিয়ে যে আমরা চলতে পারবো না বা একটা সার্ভিস দিয়ে যে চলতে পারবো না, সেটা আমাদের শিক্ষা দিয়েছে কোভিড। কারণ দেখেন কোভিডের পরপরই কিন্তু মানুষ তার কিছু না কিছু সেকেন্ড স্টার্ট করেছে, যে আমার ফার্স্ট ইনকামের পাশাপাশি আমার সেকেন্ড সোর্স অফ একটা ইনকাম থাকবে। সেই জায়গা থেকে বলবো গোলসেন্স গ্রুপ অফ কোম্পানি আজকে প্রত্যেকটা মানুষকে সেই সুযোগ করে দিচ্ছে যেন তার নেক্সট জেনারেশন বা তার পরবর্তী জেনারেশনটা যেন এখান থেকে খুব সাবলীলভাবে চলতে পারে। জি ধন্যবাদ। রিফাত হোসেন, খেলা তো অনেকগুলো হয়ে গেল, অনেকগুলো খেলা দেখলেন, এবং আলোচিত খেলা যেটি ছিল ব্রাজিল এবং মরক্কো, জি ভাই definitely। খেলার যে ফলাফল হলো ড্র, এটা কি মানে খেলা ঠিক মানে ফলাফলটা কি ঠিক ছিল না কোনো অঘটন, কিভাবে দেখছেন আপনি? খেলা তো আপনি যেটা বললেন আর কি, ওয়ার্ল্ড কাপ তো শুরু হলো আরও একটু 3 days এগো। আমরা হচ্ছে কালকে আসলে যদি আমরা বলি আর কি, মূল যে একটা হাই ভোল্টেজ একটা ম্যাচ, গ্রুপ পর্বে এরকম একটা ম্যাচ হবে, আমরা যদি জাস্ট মানে ব্রাজিল বা মরক্কোর টিম প্রোফাইল না দেখি, আমরা জাস্ট ফিফার র্যাঙ্কিং যদি দেখি, তাও দেখবো যে নাম্বার 6th and 7th দুইটা দল তারা কালকে খেলছে। এবং যদি আপনি ফলাফলের কথা বলেন, যেটা এক্সপেক্টেড না আনএক্সপেক্টেড, সেটার জন্য আমরা একটু পেছনে যেতে পারি, গত ওয়ার্ল্ড কাপে যেতে পারি। সো মরক্কো ওয়াজ দ্য সেমিফাইনালিস্ট, যেখানে ব্রাজিল কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারে নাই। সো মরক্কো সেমিফাইনালিস্ট, এবং মরক্কোর ফুটবল এই লাস্ট 10 to 15 ইয়ার্স একদম ড্রাস্টিক একটা চেঞ্জ আসছে মরক্কোর ফুটবলে, যেটা আমরা মানে আফ্রিকান, তারা তো আফ্রিকাতে শাসন করতেছেই, মানে এই যে রিসেন্ট যে আফ্রিকান কাপ নেশনস, সেখানে তারা চ্যাম্পিয়ন। মাঠের ফুটবলে হতে পারে না, মাঠের ফুটবলে সেনেগাল চ্যাম্পিয়ন, কিন্তু তারা কাগজে চ্যাম্পিয়ন হয়েছে। সো তাদের যেই চেঞ্জ, তারা আন্ডার অনূর্ধ্ব 20 যে বিশ্বকাপটা হয়, সেই বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন সেখানে। সো আমরা যদি দেখি যে ম্যাচের ফলাফল, ম্যাচেও তারা দেখছি তারা প্রথমে ফার্স্ট হাফে মোটামুটি একটা ভালো ডোমিনেট করছে মরক্কো। প্রথম 5 মিনিট তো ব্রাজিলকে তারা বলই দেয় না, এরকম একটা অবস্থা, মানে বল পজিশনের দিকে কথা চিন্তা করি। এবং তাদের প্লেয়াররা যদি আমরা বলি, যেহেতু প্রবাসী বিশ্বকাপ আমরা দেখতেছি এখানে টাইটেলটা, তো তাদের একাদশের মানে যারা ফার্স্ট 11 যারা ছিল কালকে, একজন প্লেয়ার শুধুমাত্র মরক্কো বর্ন, আদারওয়াইজ বাকি 10 জনের। আমরা হচ্ছে যখন আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে রিসেন্টলি আমরা যেটা করতেছি, যে প্রবাসী ফুটবলার আমাদের দেশে ইনভলভ করার চেষ্টা করতেছি বা সেটা তারা অনেক আগে থেকে করে আসতেছে, যার জন্য 10 জন ফুটবলার বাইরের, ইদার বেলজিয়াম, নেদারল্যান্ডস, বিভিন্ন জায়গায়, ফ্রান্সের, তো তারা এইখানে খুব ভালো ফুটবল খেলে আসতেছে এবং তারা পরীক্ষিত। ইউরোপের টপ টায়ার লিগের তারা প্লেয়ার সব, আশরাফ হাকিমি, বড়ি বা যিনি গোল করছেন তার কথা বলি, সবাই একদম পরীক্ষিত নাম। আর ব্রাজিলের কথা যদি বলি, যে ব্রাজিল আসলে একটা স্ট্রাগলিং একটা নেশন হয়ে গেছে রিসেন্ট টাইমে। আমরা ব্রাজিলের সেই সবাই যারা ব্রাজিল ফ্যান আছে তাদেরকে আসলে যারা আমরা ট্রল করি যে আমরা আসলে বাপদাদার একটা ব্যাপার দেখে এসে তাদেরকে সাপোর্ট করি কিনা, তো আলটিমেটলি মাঠের ফুটবলে ব্রাজিল কিন্তু বেশ স্ট্রাগল করতেছে। ব্রাজিল আসলে ওই কম্বিনেশনটা খুঁজে পায় না, যেটা আমরা কালকের ম্যাচেও দেখেছি। কালকের ম্যাচে ব্রাজিলের মিডফিল্ড বলতে আসলে কিছুই ছিল না। মিডফিল্ড থেকে যে বল একটা বের হবে, সুন্দর বল আসবে, এরকম কিছু ছিল না। মানে যোগান দেয়া, আমরা যেটা বলি বল যোগান দিবে, কিছু নাই, প্রপার নাম্বার নাই ব্রাজিলের। আমরা দেখেছি যে ডিফেন্সিভ লাইনে কালকে অসংখ্য ভুল করছে প্রথম হাফে। সেকেন্ড হাফে ব্রাজিল মোটামুটি একটু কামব্যাক করছে, যার ফলাফল ব্রাজিল মোটামুটি দেখছে যে হারটা এড়াইতে পারছে। কিন্তু ডেফিনেটলি মরক্কো ওয়াজ দ্য ডিজার্ভিং টিম এবং তারা ওইভাবে খেলছে এবং তারা আফসোস করতে পারে। এবং ব্রাজিল আসলে হাফ ছেড়ে বাঁচতে পারে যে না, প্রথম পরীক্ষা তারা আসলে ড্র দিয়ে হলো রক্ষা করতে পারছে আর কি। এবং আমরা এটাই দেখছি, আমাদের 2 জন রিপোর্টার যারা ইউএসএতে আছেন, তারা যে লাইভ করছে ওইখানে, যখন স্টেডিয়াম থেকে দর্শকরা বের হয়ে আসতেছিল, তারা আসলে বলতেছে যে ডিসঅ্যাপয়েন্টেড, স্টিল ড্র করছে এই জন্য তারা হ্যাপি, এরকম একটা ব্যাপার। তারা জিততে চায়, এক্সামিশন এভরিথিং ফাইন, মানে কিন্তু যেই ব্রাজিলের মতো দল যারা ড্র করেই খুশি,
তাহলে শিরোপার কাছাকাছি কিভাবে যাবে? তারা আসলে কম্বিনেশন যেটা বলতেছে, তারা রিদমে ফেরার যে ব্যাপারটা বলতেছে, তারা সচরাচর যে কথা বলে আসতেছে, তাদের আসলে বেস্টেস্ট প্লে মেকার যিনি নেইমার, তাকে তারা চায়, তাকে তার ফর্মে চায়, যেহেতু এটা তারা লাস্ট ওয়ার্ল্ড কাপ তারা ধরে নিচ্ছে, নেইমার নিজেও বলেছেন। তো নেইমার যদি আসে, যদি প্লে মেকিং ওই অপরচুনিটিটা তৈরি হয়, ওইরকম একটা স্টারডমের জন্য তাদের কম্বিনেশনটা যদি ভালো হয়, স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কারণ ব্রাজিল টিমের মোস্ট অফ দ্য প্লেয়ারদের আইডল কিন্তু নেইমার, এখন কারেন্ট টিমে যারা আছে, তো আইডলের সাথে খেলা, ওই কম্বিনেশনটা যদি ফিরে আসে, তারা যদি রিদম ফিরে পায়, যেহেতু এটা প্রথম ম্যাচ, টু আর্লি টু জাজ এনিথিং, সো এটা আসলে ঠিক হবে না। স্টিল আমরা বলতে পারি যে প্রথম ম্যাচ এটা যদি হেরে যেত ব্রাজিল, তাইলে এটা অনেক বড় একটা সেটব্যাক হয়ে যেত তাদের জন্য। যেহেতু তারা হারাইতে পারছে, ড্র করতে পারছে নেক্সট দুইটা ম্যাচ, স্কটল্যান্ড, হাইতি। স্কটল্যান্ড টিমটা তো অনেক বেটার, স্কটল্যান্ডের ব্যাপারে বলা যায়, হাইতি, স্কটল্যান্ড, যেহেতু 3টা দল যাবে গ্রুপ পর্ব থেকে। সো ব্রাজিলের এখন অনেক সময় আছে গুছিয়ে নেওয়ার, প্রথম ম্যাচে যে ভুলগুলো হলো সেগুলো শুধরানোর, যেহেতু প্রথম ম্যাচ স্বাভাবিকভাবে। এবং মরক্কো তাদের যে ক্যালিবার, যে তারা গতবার সেমিফাইনাল খেলছে, এটা কোনো ফ্লুক না, তারা এবারও ভালো কিছু করতে আসছে, এটা আসলে তারা দেখাই দিয়েছে প্রথম ম্যাচে। ধন্যবাদ রিফাত হোসেন, আবার আসবো আপনার কাছে, বারিশ হক আপনার কাছেও আসবো। তার আগে আমরা আগামী ম্যাচের যে কুইজ প্রতিযোগিতা যেটি গোলসেন গ্রুপের পক্ষ থেকে দেয়া আছে, সেই ম্যাচ হবে হলো নেদারল্যান্ড আর জাপান। সেটার ফলাফল কি হতে পারে সেটির জন্য প্রিয় দর্শক আপনাদের সামনে এই কুইজটা রাখা হলো। যারা বিজয়ী হবেন তাদের প্রতিনিয়ত যেই পুরস্কার দেওয়া হচ্ছে গোলসেন্ডের পক্ষ থেকে, সেটি আপনারা পাবেন। পাশাপাশি আমরা এর সঙ্গে আমাদের প্রবাস থেকে আমাদের সহকর্মী যারা বিভিন্ন দেশ থেকে বিশ্বকাপের নিউজ পাঠাচ্ছেন, আমরা সেই নিউজের একটু অংশ বিশেষ দেখে আসব। কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার শহরে মোট 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির সরকার জানিয়েছে, বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে। 3টি আয়োজক দেশের মধ্যে কানাডাও একটি। আমার এই এডমন্টন শহরের দুপাশে 2টি শহর, টরন্টো এবং ভ্যানকুভার, এই 2 জায়গায় 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে মোট 104টি ম্যাচের মধ্যে। বাংলাদেশের মানুষের মতো, কানাডার মানুষের মতো, বিশ্বের সবার মতো আমিও এই খেলায় অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত এবং উচ্ছ্বসিত। কানাডা সরকারের ইতোমধ্যে কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড স্লোগানে বিশ্বকাপে ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা খুবই এক্সাইটেড বাংলাদেশিরা যে ভ্যানকুভারে ফিফা ওয়ার্ল্ড কাপের অনেকগুলা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্পেশালি এই যে স্টেডিয়াম, এখানে যে বিসি প্লেস স্টেডিয়াম, এটা অনেক সুন্দর একটা স্টেডিয়াম, এখানে অনেকগুলা ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডাম ভ্যানকুভার ডেন বলেন, এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের মানুষের মিলন মেলা। সবাই আজকে খুব খুশি কানাডাতে, আজকে ফার্স্ট ক্যানাডিয়ান ম্যাচ, আজকে ওপেনিং হলো কানাডাতে। উই আর ভেরি হ্যাপি অ্যান্ড অলমোস্ট 200 নেশনস আর হিয়ার ইন কানাডা। আজকে 200 বেশি নেশন কানাডাতে আজকে এই খেলা দেখেছে। সাধারণ প্রবেশের অধিকাংশ টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তবুও প্রিমিয়ার প্যাকেজ এখনো পাওয়া যাচ্ছে। ফিফার তথ্য অনুযায়ী প্রতিদিনের টিকিটের মূল্য 100 থেকে 300 কানাডিয়ান ডলারের মধ্যে, যার সঙ্গে কর ও অতিরিক্ত ফি যুক্ত হবে। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের এই আয়োজন স্থানীয় ব্যবসা, পর্যটন খাত এবং আতিথেয়তা শিল্পের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আবার বারিশ হক, এই যে মরক্কো দল যেটি খুব ভালো খেলছে, তাদের একজন মাত্র প্লেয়ারের জন্ম সেই দেশে, আর বাকি সবার জন্ম কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে। তারা জন্ম থেকে সেই পরিবেশটা পেয়ে খেলাধুলায় দেখেন কত ভালো। তারা যুব বিশ্বকাপ যেটি, সেটির বর্তমান চ্যাম্পিয়ন ওরা। তার মানে সামনের দিনগুলোতে আরও ভালো করবে। তো বাংলাদেশে আপনি তো আপনার কাজের সাথে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করেন, এই ফুটবলটাকে কিভাবে প্রমোট করা যায় যেন এই প্রবাসে আমাদের যে ভাই বোনরা থাকেন তারা বা তাদের পরবর্তী প্রজন্ম যেন বাংলাদেশের ন্যাশনাল দলে এসে ফুটবল খেলতে পারে, এইভাবে কোনো প্রমোট করা যায় কিনা এই বিষয়টা? আমার কাছে মনে হয় যে পিয়াল ভাইয়া যেটা বলেন যে আমাদের ইনভেস্টর দরকার। দেখেন, একজন খেলোয়াড়কে শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ থাকতে, ফিট থাকতে হলেও কিন্তু
অনেক কিছু মেনটেন করতে হয়। যেমন আমরা যারা আর্টিস্ট, আমাদের একটা মাসিক মানে খরচই চলে যায় আমাদেরকে মেনটেন করতে, তাহলে খেলোয়াড়দের তো আরও মেনটেনেন্স আছে, তাদের শরীরচর্চা থেকে শুরু করে তাদের ফুড হ্যাবিট সব কিছু। তো আমার মনে হয় এগুলো সব কিছুই রিলেটেড আসলে খেলার সাথে। তো শুধুমাত্র যে ফুটবল খেলার যখন আসবে তখনই তারা তৈরি হবে এরকম না, বাৎসরিকভাবে তাদেরকে একটা তৈরির মধ্যেই থাকতে হবে, তাহলেই কিন্তু তারা বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত হতে পারবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের ফুটবল টিমের উপর আরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত, যাতে তারা একটা প্রপার গাইডেন্স পায়, একটা মেনটেনেন্স পায়, যেটা সারা বছর ধরে, যেমন আজ থেকে 5 বছর বা 10 বছর পরও যদি তারা পার্টিসিপেট করতে পারে, এটাও বাংলাদেশের জন্য একটি বড় ব্যাপার। এবং আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে আছি, সো আমি একটু ছোট্ট করে অ্যাড করতে চাই, আমাদের বাংলাদেশে কিন্তু একটি ছেলে এবারে বিশ্বকাপে পারফর্ম করেছে, সঞ্জয়। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য অনেক প্রাউডের একটা মোমেন্ট, যে বিশ্বকাপে আমরা খেলতে পারিনি কিন্তু সাংস্কৃতিক অঙ্গন থেকে বিশ্বকাপের মঞ্চে আছি একদম। এবং সে যে ড্রেসটা পরেছে, সেখানে যে বাংলাদেশের পতাকাটি ড্র করা আছে, এটা আমার কাছে মনে হয়েছে দারুণ একটি বিষয়, যে সেই মঞ্চে গিয়ে আমাদের ভুলেনি বাংলাদেশের পতাকা, তারপর শাপলা ফুল, রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু তাকে মূল্যায়ন করতে পারেনি। এটাও আমি একটু ইনক্লুড করব, কারণ যে আর্টিস্ট আমরা দেখেছি তাকে কিন্তু আমি বাংলাদেশে খুব একটা দেখিনি কাজ করতে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই আমাদের বাংলাদেশে তাকে আরো বেশি প্রচার প্রসার করা হোক। রাইট, প্রমোট করা দরকার। আচ্ছা, আপনি তো নিজে একজন প্রমোটার, আপনি তো বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রমোট করেন, ব্যক্তিকে এই প্রমোট করা যায় না যার সম্ভাবনা আছে, যাকে দেশের জন্য কাজে লাগানো যায়? হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো খুবই ক্ষুদ্র সেটার জন্য যারা ফুটবল টিমের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের অবশ্যই উচিত, যেমন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তো ফুটবলটাকে আমরা প্রমোট করছি, বিশ্বকাপকে প্রমোট করছি, সেটাতে বাংলাদেশকেও কিন্তু আমরা তুলে ধরছি, যে যাতে আমরা পার্টিসিপেট করতে পারি। জি, ধন্যবাদ বারিসাক। পিয়াল হোসেন, যেটি বলছিলেন যে সব কিছুর সঙ্গেই কিন্তু একটা ব্যবসা রিলেটেড থাকে, কারণ একজন প্লেয়ার তিনি যে পেশাগত প্লেয়ার হবেন তার তো ভবিষ্যতে রুটি রুজি এই বিষয়টা নিশ্চিত করতে হবে। যেটি রাকিবুল ইসলাম রাজও বলছিলেন যে প্রবাস থেকে এই যে প্রবাসীরা এক পর্যায়ে তো দেশে ফিরে আসতে হবে। আপনারা আমেরিকায় থাকেন, হয়তো বা আমেরিকার বিষয়টা আলাদা, কিন্তু আমাদের মোস্ট অফ প্রবাসী যারা, তারা তো মিডল ইস্টে থাকেন, মালয়েশিয়া থাকেন, তাদের এক পর্যায়ে না এক পর্যায়ে দেশে আসতে হবে। এবং এই বিষয়টি মাথায় রেখে গোলসেন গ্রুপ কিন্তু তাদের ব্যবসাটা এগিয়ে নিয়ে যাচ্ছে যেন তারাও সম্পৃক্ত হয়। আমেরিকার বিষয়টা কি বলেন তো আপনি, কিভাবে বাংলাদেশের ফুটবলটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় ব্যবসার সঙ্গে রিলেটেড করে, যেন একজন মানুষ যিনি খেলোয়াড় হবেন তার জন্য কোনো চিন্তা না থাকে? না, সেটাই আমি তো ডে ওয়ানে মানে শুরুতেই বলছিলাম যে আমাদেরকে ইন্টারন্যাশনালি পর্যায়ে ইনভেস্টার লাগবে। আমাদের কিন্তু দেশীয় ইনভেস্টার দিয়ে হচ্ছে না, যেটা প্রুভড অলরেডি যে আমরা আসলে পাচ্ছি না। আমাদেরকে অবশ্যই ইন্টারন্যাশনাল প্রবাসীরা যারা আছেন, যারা প্রবাসী, যারা খুব ভালো ভালো কাজ করছেন, যারা প্রবাসী, যারা ভালো ভালো নাম করেছে, অর্থ উপার্জন করছে, তাদেরকে ইনভলভ হতে হবে আমাদের সাথে বাংলাদেশের এই আমাদের এই খেলাটাতে। আর তার থেকে যেটা বড় যেটা ব্যাপার বলছি যে আমরা কিন্তু এখন চাইলে বাইরে থেকেও প্লেয়ার হায়ার করতে পারছি, এই অপশন তো আমাদের আছে এখন। সো সেটাও কিন্তু একটা অ্যাফোর্ডেবল। তো সব কিছু আপনি চিন্তা করেন, সব কিছু পিছিয়ে কিন্তু অর্থটাই তো যে আমরা আটকে যাচ্ছি, আর তো কোনো আমাদেরই না। আমাদের মধ্যে মানে আমাদের মধ্যে যে উন্মাদনাটা, এটা তো কোনো কমতি নাই। আমাদের মধ্যে যে সদিচ্ছা, সেটারও কোনো কমতি নেই। আমাদের কোথায় কমতি আছে? শুধু টাকার ক্ষেত্রে, মানে ইনভেস্টারের ক্ষেত্রে। তো এই জন্য বলছি যে গোলসেন্সের মতো যেসব বড় বড় মানে প্রতিষ্ঠানরা আছেন, দেখেন একটা গোলসেন্স কতটা করবে, তারা তাদের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করে যাচ্ছে ফুটবলটাকে প্রমোট করার জন্য ইন্টারন্যাশনালি। এই প্রোগ্রামটা করার কারণ কি? প্রবাসের মানুষরা যাতে ইনভলভ হয়, তাই না? তাদের চোখে জানি পড়ে যে আমরা কই আছি, আমরা কি করছি, এইগুলা। সো এই যে উদ্যোগটা, এইরকম প্রত্যেকটা কোম্পানিরই উচিত এই ফুটবলটাকে নিয়ে একটু কিছু ভাবা, এরকম প্রোগ্রাম করা, এরকম আয়োজন করা, যাতে কিনা আমরা প্রবাসীদের চোখে পড়ি, প্রবাসীরা যেন ইন্টারেস্ট হয় যে হ্যাঁ আমাদের দেশটাকে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাবো। সো সবকিছু পিছনে কিন্তু অর্থটা ইম্পর্টেন্ট। অনেক ভালো পরামর্শ। আমি এই ক্ষেত্রে একটু অ্যাড করবো পিয়াল ভাইয়ের সাথে, সেটা হচ্ছে ইনভেস্টর। আচ্ছা, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বর্তমানে গোলসেন্স গ্রুপ কিন্তু ইন্টারন্যাশনালভাবে, আপনারা যে ইনভেস্টরের কথা বলছেন, ইনভেস্টর, আমরা কাদেরকে নিয়ে কাজ করছি? ইন্টারন্যাশনাল চেইন, ইউএস চেইন হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন, তারাই কিন্তু আমাদের হোটেলগুলো পরিচালনা করে আসছে। ইভেন আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের সিঙ্গাপুরিয়ান যে আর্কিটেক্ট কোম্পানি সুরভানা জোরং, তারাও কিন্তু এখন আমাদের সাথে সম্পৃক্ততা আছে, আমাদের ইন্টেরিয়র কাজগুলো তারাই করছে হোটেলের। তো এখন
আমরা যদি বাইরের ইনভেস্টর যারা আছে তাদেরকে নিয়ে কাজ করি, ইভেন আমাদের এখানে যদি তাদেরকে আমরা এতটুকু ভরসা দিতে পারি যে আমাদের এই যে সেক্টরগুলো আছে, তো আমাদের এখানে তাহলে কারা আসবে? দেশের বাইরে যারা ইনভেস্টর আছে, আপনার ফার্স্ট প্রোফাইল সেকেন্ড প্রোফাইলে যারা আছে, তারা যখন আমাদের এখানে আসবে, তারা যখন এখানে বিজনেস পারপাস আসবে, কেন আসবে বা কিভাবে আসবে? আমাদের কক্সবাজার কথা যদি একটু দেখি, আমরা কিছুদিন আগেও কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল না, বাট নাওয়াডেজ আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। আমি রেল লাইন বা ট্রেনের কথা পরবর্তীতে আসছি। এই যে দেখেন, তাহলে আমার এখন কিন্তু আমার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামতে হচ্ছে না, ওখান থেকে আবার কক্সবাজার যেতে হচ্ছে না, ডিরেক্টলি কিন্তু আমার কক্সবাজার এসে তারা ল্যান্ড করতে পারছে। তো এই যে আমার ফরেনার যারা আছে, তারা যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, তারা কিন্তু একটা চেইন মেনটেন করে। সো আমি যখন তাদেরকে এই বিষয়গুলো খুব সহজ করে দিচ্ছি, তাহলে আমাদের দেশে সবথেকে বেশি আসবে কারা? বাইরে দেশি ইনভেস্টররা। আর আমরা কাজও করছি এটা নিয়ে। আর আমরা যেটা বলছি যে আমাদের দেশের খেলোয়াড় যারা হচ্ছে কি, আর কেন তারা খেলা নিয়ে বেশি চিন্তা করবে না? দেখেন, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা স্টুডেন্ট, সে কিন্তু পড়ালেখার পাশাপাশি জব বা বিজনেস করার চেষ্টা করছে। কেন? কারণ আমার আর্নিং সোর্স, আমার ফ্যামিলিতে যখন আমার আর্নিং সোর্স ভালো থাকবে না, আমি পড়ালেখার পাশাপাশি কিন্তু আমি কিছু করার চেষ্টা করবই। কিন্তু আমরা গোলসেন্স গ্রুপে আমাদের চিন্তাভাবনা হচ্ছে, আমরা যখন আপনার ফ্যামিলিকে সেকেন্ড সোর্স অফ ইনকামটা নিশ্চিত করতে পারবো, আপনার ঘরের সন্তানকে কিন্তু আপনি পড়ালেখা অবধি, তখন কিন্তু আপনি তাকে সার্ভিসে পাঠাবেন না, কারণ আপনার ঘরের ইনকামটা ঠিক আছে। আর সেটা কিন্তু ফিক্সড নাই, কারণ আমরা সুদের সাথে নাই, যেহেতু আমরা কোনো ব্যাংক লোনের সাথে নাই। সো আপনার বিজনেস কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করে। সো আর আপনারা ভালো করেই জানেন, হোটেল বিজনেস এখানে কারা, এটা হচ্ছে কি, আপনি যখন বাসায় আপনার ঘুমাতেও থাকবেন, আপনার বিজনেস কিন্তু এটা চলমান থাকবে, কারণ হোটেল কখনো বন্ধ থাকে না। আপনার গেস্ট যাওয়া মানে আপনার হোটেলে বিজনেস হচ্ছে। তার মানে আপনি যেটি বলছিলেন যে প্রবাস থেকে যারা ফিরে আসবেন দেশে, তাদের যেন একটা আর্নিং এর ব্যবস্থা থাকে, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, আপনি যদি সেই ক্ষেত্রে আমি বলবো, তারা যখন এখানে ব্যাক করবে, তারা অলরেডি যারা ইনভেস্টর আছে, এই যে দেখেন, যারা ব্যাক 2022, আমি যদি 2022 সালের কথাই বলি, আপনার কোভিডের পরপরই যেই সময়টা আসছে, ওই সময় যারা ইনভেস্ট করেছে, আজকে কি তাদের হোটেলটা রেডি আছে না? আমাদের তাদের বিজনেস কি চলমান আছে না? আমার বিজনেসটা যখন কমার্শিয়ালি রান করছে, তার কি ইয়ারলি রিটার্ন পাচ্ছে না তারা? তো আমার প্রবাস থেকে যারা চলে আসবে আমাদের দেশে, ব্যাক করবে, আসার পরে তারা কি চিন্তা করবে? হয় আমি সার্ভিসে ঢুকবো, অথবা এলাকা ভিত্তিক কোনো বিজনেস করব, অথবা আমার যেই মূলধন আছে সেটা নিয়ে আমি ছোটোখাটো কোনো ব্যবসা করব। বাট না, আপনি দেখেন, আসার পরপরই সে নিশ্চিত কেন? সে এসে কোথায় যাচ্ছে? কক্সবাজার, তার নিজের হোটেলেই যাচ্ছে। কেন? সে তার বিজনেস দেখতে যাচ্ছে, তার প্রতিষ্ঠান দেখতে যাচ্ছে। প্রবাসে থাকাকালীনই তিনি তার একটা ভবিষ্যৎ গড়ে রেখেছেন। অনেক ভালো উদ্যোগ। রিফাত, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, প্রায় 8টি খেলা শেষ হলো, 16টি দেশের খেলা দেখলেন, কেমন আপনার, কার খেলাটা আপনার মন ছুঁয়েছে বেশি? আমি তো বললাম, মরক্কো যে এক্সপেকটেশন নিয়ে আসছিল, আজকের ম্যাচের কথাই যদি বলি, তারা অনেক ভালো খেলছে। নতুন দল হিসেবে বসনিয়া আসছে, তারা অনেক ভালো খেলছে। ইউএসএ তারা স্বাগতিক দল, তো তাদের এক্সপেকটেশন এবার অনেক বেশি, তো তারা স্বাভাবিকভাবে অনেক ভালো, প্রথম ম্যাচে অনেক ডমিনেট করে তারা জিতছে। সো এখন পর্যন্ত মোটামুটি সবাই, কালকের দিন পরে আমরা অনেকগুলো বড় ম্যাচ, বিগ ম্যাচ দেখতে পারবো। আজকে রাতেও কিছু বিগ ম্যাচ আছে। তো ফার্স্ট রাউন্ড আসলে আরও যদি মাঝ পথে যায়, যেহেতু অনেক লম্বা একটা টুর্নামেন্ট, অলমোস্ট 40 ডেজ, তো এখনও অনেক আকর্ষণ বাকি। আমরা যদি বলি গ্রুপ পর্বে যেগুলো দেখতে পারবো, এখনই আসলে আর্লি প্রেডিক্ট করা ঠিক হবে না এখনই। ধন্যবাদ। এমনি ব্যক্তিগতভাবে কার খেলা ভালো লেগেছে? ব্যক্তিগতভাবে যদি বলি, আমার কাছে ইউএসের খেলাটা খুব ডোমিনেটিং লাগছে। তাদের আমি এক্সপেকটেশন ছিল যে তারা মোটামুটি একটা পারফর্ম করবে হয়তো বা, কিন্তু তারা অনেক ভালো করছে। তারা এই ক্ষেত্রে খুবই ভালো করছে। ভাইয়াদের মনে হয় ইউএসের স্বাগতিক, তারা সেকেন্ড হোম। সেটাই আমি বলছিলাম। আপনি একজন প্লেয়ারের কথা বলছিলেন, সে খুব পপুলার এবং খুব ভালো খেলছে। হ্যাঁ, মানে আমেরিকার তো বেশ কয়েকজন ভালোই খেলছে এখন, তার মধ্যে আমাদের মিস্টার বালু, হ্যাঁ, ওনার কথা বলছিলাম যে এখন তো উনি খুব, এবার বোধহয় গোলও দিল, উনি একজন খুবই ভালো খেলছে। এবং আরেকজন আছে রেঞ্জ আর সামথিং, ওদের নামগুলো খুব ডিফিকাল্ট, উনিও খুব ভালো খেলছে। সো এই প্লেয়ারগুলো নিয়ে কিন্তু আমরা অ্যাজ এ আমেরিকান হিসেবে, আমি যদিও ফুটবল লাভার না, আমি ফুটবলের আশেপাশের ব্যাপারগুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকি, যে কে কী করছে, কে কী পারতেছে। তো আমার এই প্লেয়ার দুজনকে নিয়ে এবার আমি খুব আশাবাদী যে আমরা আগাবো। এবং এখন পর্যন্ত হাইয়েস্ট গোলে আছে বোধহয়, তাই না? সো আমি যতটুকু জানি যে এটা আমাদের প্রবাসী যারা আমেরিকায় থাকেন, তারা কাকে মানে সমর্থন দিচ্ছেন? মানে
কোন দেশের সমর্থনটা বেশি? না, না, যুক্তরাষ্ট্রকেই সত্যি। দিচ্ছে না, নাকি ভাগ হয়ে আছে? যেমন আমেরিকার কথা বলি, ওখানে কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনাই আছে, বিকজ ব্রাজিল আর্জেন্টিনা থেকে বাঙালি প্রবাসীরা বের হতে পারছে না। কেন? বাঙালি প্রবাসীরা তো এখন আমেরিকার নাগরিক, আমেরিকার তারা নাগরিক, তাদের হ্যাঁ, দেশকে সেটাই বলছে। হয়তো এটা থাকে না যে ওরা যদি কখনো বাংলাদেশেও আসে তারপরে বোধহয় ওইটাতেই থাকবে, ওটাতেই থাকবে। বাট আমি ডিফারেন্ট, যে আমি যেই দেশের খাই, যে দেশের পড়ি, নো ম্যাটার হোয়াট, আমি সেই দেশের সাপোর্টার এবং সেই দেশের পক্ষে। ধন্যবাদ পিয়াল হোসেন। বারিশক, আপনাকে দিয়ে শুরু করেছিলাম, আপনাকে দিয়ে শেষ করব, আর কি বলবেন? গোলসেন্স গ্রুপের উদ্যোগ এবং ফুটবল খেলা দুটো নিয়ে। গোলসেন্স গ্রুপকে ধন্যবাদ জানাই, আজকে আমাদেরকে এখানে ইনভাইট করেছে। আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনের আছি, আমরা তো খেলা হয়তো একটু কম বুঝি, কিন্তু আমরা সাপোর্ট অনেক করতে পারি এবং উৎসাহ দিতে পারি। এবং আমাদের যারা ফ্যান বেজ আছে, তারা আবার অনেক সময় মনে কষ্ট পায় যে আচ্ছা, তাকে আমরা ভালোবাসতাম, সে আবার অন্য দল সাপোর্ট করছে, মানে সিরিয়াসলি নিয়ে নেয় খুব। তো আমি বলবো এটা একটা উৎসব, এটা একটা ফান, এটা সিরিয়াসলি কিছু নয়, গেম শেষ হয়ে যাবে আর কয়েক মাস পর সবাই কাজে ফিরে যাব। অনেক অনেক ধন্যবাদ বারিশক, ধন্যবাদ পিয়াল হোসেন, ধন্যবাদ রাকিবুল ইসলাম এবং রিফাত হোসেন। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদের সবার জন্য শুভকামনা। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।